বিজেপির কর্মী সমর্থকরা প্রার্থী এখানে প্রচার করছে যে অভিষেককে খেলাতে হবে, সরাতে হবে। আমি খালি আপনাকে একটা অডিও ক্লিপ শোনাবো। মায়ের আগে হাত তুলে বলুন তো, আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? পাচ্ছেন? সবাই পাচ্ছেন তো? বিজেপি বলেছে বন্ধ করে দেবে। আমি একটা অডিও ক্লিপ শোনাবো আপনাদের, আপনারা শুনুন। যে ভদ্রমহিলা এই কথাটি বলেছেন তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহার জেলা কমিটির সহসভাপতি বিজেপি। প্রায় 1.5 মাস হয়ে গেল তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, বিজেপি জিতবে আর 3 মাসের মধ্যে বন্ধ হবে। আমি যে অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো ছোট ছোট হয়ে গেল। কেন ভয় পাচ্ছেন? আমরা বেঁচে আছি, যতদিন বেঁচে আছি বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। ভারতের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার রাখবো। যতদিন মামাটি মানুষের তৃণমূলের সরকার আছে আপনি ততদিন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আটকাতে পারবে না। এই গরিব মানুষের টাকা, এই গরিব মানুষের টাকা, 100 দিনের টাকা বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার গরিব মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখে দিয়েছে। 100 দিনের টাকা আমরা বারবার দিল্লিতে গেছি, আবেদন করেছি, নিবেদন করেছি, তদবির করেছি, টাকা ছাড়েনি। আপনি জিজ্ঞেস করুন তো বিজেপির প্রার্থীকে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 70,000 লোক রয়েছে যারা 100 দিনের টাকা আটকে রেখেছিল। বিষ্ণুপুর থেকে খালি 12,000 লোক রয়েছে। একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীকে একদিনের জন্য বলেছে যে গরিব মানুষের টাকা আটকে রাখবেন না। সিপিএম এর প্রার্থীকে জিজ্ঞেস করুন তো যে আপনাদের দলের কোন প্রতিনিধি আমরা যখন দিল্লিতে গিয়ে দিল্লি পুলিশ আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল, আপনাদের কোন লোক এসে পাশে দাঁড়ায়নি। আমরা মানুষের জন্য মানুষের অধিকার চাইতে গেছিলাম, এটাই আমাদের ভুল। সেই দিনকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নিই। আজকে ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার এই 100 দিনের প্রকৃত প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে। দেওয়ার কথা ছিল মোদীর আর দিয়েছে দিদি, দেওয়ার কথা ছিল বিজেপির আর দিয়েছে তৃণমূল। আপনি দেখুন, একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের সরকার, তপশিলি মায়েদের, বোনেদের, দিদিদের 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আর অন্যদিকে নরেন্দ্র মোদী 1200 টাকায় রান্নার গ্যাস দিয়ে আপনার পকেট কেটে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার সাথে থাকবেন। আপনি ভাবুন তো, মায়েরা একবার ভাবুন তো, এখানে ভাইরা যারা আছেন, যারা ঘর সংসার চালান, গরিব মানুষের কষ্ট করে উপার্জিত সঞ্চিত টাকা আপনারা একবার ভেবে দেখুন তো। 10 বছর আগে, 14 সালের আগে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে মূল্য বৃদ্ধির কি পরিস্থিতি ছিল দেশের, আর আজকের অবস্থা কি? 10 বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 1000 টাকা। 10 বছর আগে বাজারে 1 কিলো চা পাতা কিনতে যেতেন, 1 কিলো চা পাতার দাম ছিল 95 টাকা, আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। জীবনদায়ী ওষুধ, যে ওষুধের দাম ছিল 150 টাকা, 200 টাকা, সেই ওষুধের দাম আজকে 1200 টাকা, 1500 টাকা করে দিয়েছে। 1 কিলো রসুন যদি বাজারে কিনতে যেতেন 2014 সালের আগে, 1 কিলো রসুনের দাম ছিল 70 টাকা, আর আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা। সরষের তেল ছিল 50 টাকা, আজকে 160 টাকা লিটার, 70 টাকা লিটার। একটা ডিম বাজারে কিনতে গেলে একটা ডিমের দাম ছিল 2 টাকা, 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম কত? 7 টাকা। দুধের দাম ছিল 20 টাকা লিটার, আজকে দুধের দাম 55 টাকা, 7 টাকা লিটার। মুগ মসুরের ডাল ছিল 40 টাকা কেজি, আজকে মুগ মসুরের ডাল কিনতে যান বাজারে 160 টাকা, 70 টাকা কেজি। পাতিলেবুর দাম দেখুন 170 টাকা কেজি। গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, সেই জিরের উপর মোদী সরকার আর বিজেপি জিএসটি লাগিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে, সেই হিরের উপর মোদী সরকার জিএসটি লাগিয়েছে 0%। এই হচ্ছে মোদীজির সরকারের উদাহরণ।
18%। আর বড় লোকদের বাড়িতে সোনার বিস্কুট থাকে, সেই সোনার বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে 0। এই হচ্ছে মোদিজির সরকার। সেই কারণে আমরা বলেছি যে এই বিজেপিকে উৎখাত করতে হবে, যা 10 বছর ধরে বাংলার মানুষকে অত্যাচারিত, বঞ্চিত, শোষিত করে রেখেছে, অবহেলিত করে রেখেছে। আগামী 1 তারিখের ভোট তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট।